পতিত শেখ হাসিনা সরকারের 15.5 বছরের শাসনামল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে। এটা আয়নাঘর তার একটা নমুনা। আয়নাঘর যাতে কেউ ধ্বংস করতে না পারে প্রমাণ হিসেবে রাখতে সিল গালার নির্দেশ দেন তিনি। বুধবার বহুল আলোচিত প্রধান 3টি স্থানের আয়নাঘর পরিদর্শন শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন 6 জন উপদেষ্টা, গুম কমিশনের প্রধান সহ 5 জন, গুমের শিকার হওয়া 8 জন এবং স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা। র্যাবের 2টি ও ডিজিএফআই এর একটি আয়নাঘর পরিদর্শন করেন তারা। এগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় অবস্থিত। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজেই আমার নতুন করে কিছু বলতে হবে না। এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বিভৎস দৃশ্য, নৃশংস অবস্থা। অতীতে এখানে যেসব অবস্থা হয়েছে যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? যারা এর শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন, তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে তাদের সঙ্গে। কোনো ব্যাখ্যা নেই এর। কোনো ব্যাখ্যা থাকলে মানুষ বুঝে এর কোনো কারণ ছিল। বিনা কারণে মানুষকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে, বিনা দোষে কতগুলো সাক্ষী নিয়ে হাতে এক্সপ্লোসিভ ধরিয়ে দিয়ে কাউকে সন্ত্রাসী জঙ্গি বলে রাখা হয়েছে। ভুক্তভোগীদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো, সন্ত্রাসী জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন, এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে আছে। আজকে সেটা শুনলাম। আমার ধারণা ছিল আয়নাঘর বলতে কয়েকটি আছে এখানে। এখন শুনছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। এটির সংখ্যা নিরূপণ করা যায়নি। প্রধান উপদেষ্টা বলেন, আমার জানা মতে ভুক্তভোগীদের সংখ্যা 1700-র বেশি। অজানা কত তা আমরা জানি না। কেউ কেউ বলে যে এটা 3000-এর বেশি হতে পারে। এই যে মানুষ উধাও হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে, অর্থাৎ একজন ভুক্তভোগীর মেয়ে আজ আপনাদের সামনেই ছিল। সে বলছে, আমার মাকে কোথায় নিয়ে গেছে আজ 9 বছর হলো। 9 বছর ধরে আমরা খোঁজ পাইনি। সে নিজেও এখানে ছিল, মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই দৃশ্য করুণ দৃশ্য। তিনি বলেন, যারা এসব কাজ করেছে তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়। তারাই এসব করেছে। আমরা যদি এই সমাজকে এর থেকে বের করে আনতে না পারি তাহলে তো এই সমাজ টিকে থাকবে না। ডক্টর ইউনূস বলেন, আমাদের সবারই অপরাধ, এটি হতে দিয়েছি আমরা। আজকে আমরা মুক্ত হলাম। মুক্ত বাংলাদেশে আমরা যেন আবার নতুন সমাজ করতে পারি। এটা যে নমুনা, সাক্ষী, ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটি পাঠ্য হিসেবে অবশ্যই পড়তে হবে। আর যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে এ জাতি নিষ্কৃতি পাবে না। তিনি বলেন, এখন শুনি সারা বাংলাদেশ জুড়ে আরো 27-28টি আয়নাঘর আছে। আমার ধারণা ছিল শুধু এখানেই আছে। এগুলোর সংখ্যাও নিরূপণ করা যায় না। কতটা জানা আছে, কতটা অজানা আছে। গুম কমিশনকে এসব আয়নাঘর আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, যারা করেছে তাদের জন্য আমরা কেন ভুক্তভোগী হতে যাব? তাদের বিচার করব, ভবিষ্যতে বলবে যে উচিত বিচার হয়েছে। এখন আমরা এটি থেকে মুক্তি পাবো। সবার কাছে আমাদের আবেদন, এই বিচারটি যেন আমরা করে ফেলতে পারি। আমরা যেসব এভিডেন্স দেখলাম সেগুলো সিলগালা করে দেয়া হবে, যাতে এগুলো কেউ বিনষ্ট করতে না পারে। মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন বলছিলেন খুপরির মধ্যে রাখা হয়েছে। এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। গুম খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ টিকবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা নতুন সমাজ গড়া, অপরাধীদের বিচার করা, প্রমাণ রক্ষার উপর জোর দেন। গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ন্যায় বিচার যেন পায় সেটাই এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করবে। এ সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এর যে টর্চার সেলে উপদেষ্টা নাহিদ ইসলামকে রাখা হয়েছিল, আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পারেন তিনি। এই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটা বেসিনের মতো ছিল বলে তিনি জানান। 5 আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় এবং দেয়ালে রং করা হয়। জুলাইয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এর যে টর্চার সেলে রাখা হয়েছিল, আজ পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। দেয়ালের উপরের অংশে খোপগুলিতে এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে আগারগাঁওয়ে তৈরি একটি আয়নাঘরে পাওয়া গেছে ভয়ঙ্কর বৈদ্যুতিক চেয়ার। সেই চেয়ারে বসিয়ে নির্যাতন করা হতো গুম হওয়া ব্যক্তিদের। দেখা যায় বন্দিশালার একটি কক্ষে স্টিলের চেয়ার, সেখানেই রয়েছে ইলেকট্রিক শকের সব ধরনের ব্যবস্থা। ভুক্তভোগীদের মতে নির্যাতনের জন্যই এই চেয়ার ব্যবহার করা হতো। বেশিরভাগ সময় হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার করা হতো এই চেয়ার। ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো ছিল এই আয়নাঘরের দায়িত্বে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টাকে ঢাকার আগারগাঁওয়ে একটি নির্যাতন কেন্দ্রে ব্যবহৃত একটি বৈদ্যুতিক চেয়ার দেখানো হয়। একজন গুমের শিকার ব্যক্তি কচুক্ষেত এলাকায় প্রধান উপদেষ্টাকে নির্যাতন সেলের দেয়াল দেখান। আয়নাঘরের একটি সেলের দেয়ালে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অপর এক সেলের দেয়ালে ওপর নিচ করে রোমান হরফে 3টি নম্বর লেখা হয়েছে। এগুলি হচ্ছে 163, 150, 113। কুখ্যাত বন্দিশালার অপর সেলের দেয়ালে রোমান হরফে লেখা রয়েছে জেড 174। আরেক টর্চার সেলের কালো রঙের দেয়ালে লেখা রয়েছে অনেক কথাই, যার অধিকাংশই অস্পষ্ট। দেয়ালে রোমান হরফে লেখা রয়েছে আই লাভ মাই ফ্যামিলি। এছাড়া রোমান হরফে 1230 দিন লেখা রয়েছে। এর নিচে বাংলায় ওপর নিচ করে মাসুদ ও ইব্রাহিম লেখা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। গুম কমিশনের তদন্ত ও নিরাপত্তা বাহিনীর তদন্ত অনুযায়ী আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700-800। এগুলো আরো বের হচ্ছে। বোঝা যাচ্ছে এটা শুধু ঢাকায় ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয়। এক সপ্তাহের মাথায় তারা ঘুরে দেখলেন গোপন বন্দিশালা, আর প্রকাশ্যে এলো ছবি। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর।